তোমরা সব জায়গায় কাগজ দাও, স্মারকলিপি দাও, আমরা তোমাদের সমস্যার সমাধান করে দেব। সেই আশা নিয়ে আমরা গত 28 তারিখে মাননীয় শ্রম উপদেষ্টা কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো রেজাল্ট এখন পর্যন্ত পাই নাই। তার পরবর্তীতে আমরা সেপ্টেম্বরের 5 তারিখে আমরা প্রধান উপদেষ্টার বড় একটা স্মারকলিপি দিয়েছি। আমরা এই 20 মাসের বকেয়ার একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আইনকে ফলো করতেছি। আমরা অবস্থান নিচ্ছি এখন শ্রম ভবন। আমাদের কোনো দাবি নাই, আমরা শুধু পাওনা চাই। আমাদের পাওনা একটাই, 20 মাসের বকেয়া এবং যাবতীয় যে বিগত দিনে যে পাওনা আছে সেইটাই দাবি আমাদের। হয়তো অনেকে মনে করতে পারেন আপনাদের দাবি কি? ভাই, আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের পাওনা চাই। মালিকের কাছে এতদিন আমরা আমাদেরকে প্রতি মাসের বেতন দিয়ে মাস বাই মাস আমাদেরকে রানিং বেতন দিয়ে বাসায় রাখার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মালিক আমাদের বর্তমানে সেই বেতনটাও দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন আমাদের আন্দোলন ছাড়া কোনো উপায় দেখতেছি না, কারণ বিগত 5 তারিখে যখন স্বৈরাচারী সরকার এই দেশ ছাড়া পালায়, মালিক তারই দোষর আমি মনে করতেছি। সে পরিকল্পিতভাবে তারপরে এই বেতনটা আস্তে আস্তে বাজায় দেয় যাতে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য হয়। সুতরাং প্রশাসনের কাছে একটা আবেদন আমাদের, যাতে এই প্রাইস কাগজের সমস্যা যেহেতু দীর্ঘদিনের, এই 7 বছরের ভিতরে আমরা 20 মাসের বকেয়া পাবো। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই 20 মাসের বকেয়া কিভাবে? 2020 সালের আগস্ট 2020 2রা জুলাই তৎকালীন প্রতিমন্ত্রী মুন্নাফ সুফিয়ানের সমকক্ষে ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়। ওই বৈঠকে 12.5 মাসের বেতন দেওয়ার একটা সমঝোতা চুক্তি হয়। দুঃখের বিষয়, সেই চুক্তিও মালিক ফলো করে নাই, আমাদের একটা বেতনও দেয় নাই। তারপর বর্তমান মালিক এমডি মুবারক সাহেব দায়িত্ব নেওয়ার পরে সে আমাদের সাথে একটা কমিটমেন্ট করে যে তোমরা আমাদেরকে একটা সময় দাও, আমি ফ্যাক্টরি রান করবো। তখন তাদের কাছে আমরা তাকে সময় দেই, সময়ের পরিপ্রেক্ষিতে তখন আমাদেরকে সে 50% বেতন দেয়, পরবর্তী 60%, পরবর্তী 75%, এইভাবে সে আরো 6 মাসের বেতন বকেয়া করে। তার পরবর্তীতে এখন জুলাই এবং আগস্ট মাসের বেতন, এই 20 মাসের বেতন আমরা বর্তমানে পাই। মালিক পরিকল্পিতভাবে সে চাচ্ছে যে যাতে শ্রমিকের বেতন দেওয়া না লাগে, এই পরিকল্পনাগুলো সে করতেছে। আমরা এই দেশের নাগরিক, আমরা চাই একটা সুষ্ঠু সমাধান, আমরা চাই ন্যায় বিচার। মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন প্রত্যেকটা নাগরিকের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কোনো জায়গায় বৈষম্য থাকবে না। তাই একটা জায়গায় আমরা দেখতেছি এই 3 দিন পর্যন্ত আমরা শ্রম ভবন অবস্থান করার পর যেটা দেখতে পারলাম যে বৈষম্য যে দূর করবেন, শ্রমিকের বৈষম্য এখন পর্যন্ত দূর হয় নাই। মালিক যে আমাদের বৈষম্যের ভিতরে রাখতেছে, ওখানে শুধুমাত্র একটা জিনিস দেখা গেল যে মালিকের পক্ষে আইন আছে, শ্রমিকের পক্ষে আইন নাই। সেই জন্য প্রধান উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টার কাছে আমার বিরত অনুরোধ, এই দেশে শ্রমজীবী মানুষের প্রতি কোনো আইন আছে কি নাই? যদি আইন থাকে, আইনটা প্রয়োগ করে আমার প্যাডেস কেমন শ্রমিকদের এই অসহায় নির্যাতন থেকে মুক্ত করুন, নতুবা এই শ্রমিক আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা চাই না আইন হাতে তুলে নিতে। আমরা আপনার প্রতি আমাদের অখণ্ড বিশ্বাস আছে, এই শ্রমিকের বিশ্বাস আছে যে আপনি আমাদের এই সমস্যার সমাধান করবেন। সেই জন্য প্রশাসনের মাধ্যমে যেভাবে হোক আপনি প্যারেন্টস কেমনের এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।